একটি শান্ত গ্রামে, যেখানে সবুজ মাঠ আর ফুলের বাগান ছিল, সেখানেই বাস করত এক ছোট্ট মেয়ে। নাম তার রিয়া। রিয়া ছিল এক দুঃসাহসী ও কল্পনাপ্রবণ শিশু। তার সারাদিন কাটত বই পড়া আর স্বপ্ন দেখা। রিয়ার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটি ছোট্ট পাখি, নাম তার পপি। পপি ছিল একটি রঙিন পাখি, যার গায়ে ছিল নীল। রিয়া একটি পুরনো বইয়ের মধ্যে একটি রহস্যময় মানচিত্র খুঁজে পায়। মানচিত্রটি তাকে নির্দেশ করে একটি জাদুকরী বনভূমির দিকে, যেখানে অসীম সম্ভাবনা আর রঙিন দুনিয়া অপেক্ষা করছিল। রিয়া আর পপি ঠিক করে তারা সেই বনভূমিতে যাবে। যাত্রা শুরু করে তারা। পথে তারা অনেক বাধার সম্মুখীন হয়। প্রথমে তাদের মোকাবেলা করতে হয় একটি ভয়ঙ্কর কুমিরের সঙ্গে। তারা সেই বনভূমিতে যাবে। যাত্রা শুরু করে তারা। পথে তারা অনেক বাধার সম্মুখীন হয়। প্রথমে তাদের মোকাবেলা করতে হয় একটি ভয়ঙ্কর কুমিরের সঙ্গে, যে নদীর পাড়ে বসেছিল। কুমিরটি তাদেরকে বলে, তোমরা যদি আমাকে একটি গান শোনাও, তবে আমি তোমাদের যেতে দেব। রিয়া এবং পপি একসঙ্গে একটি সুন্দর গান গায়। কুমির গান শুনে মুগ্ধ হয়ে তাদের যেতে দেয়। এরপর তারা একটি রহস্যময় গুহায় প্রবেশ করে, যেখানে একটি জাদুকরী ফেইরি তাদের সামনে আসে। ফেইরি বলে, তোমরা যদি সত্যিকারের বন্ধু হলে, তবে তোমাদের বন্ধুত্বের শক্তি দিয়ে এই গুহার দরজা খুলতে হবে। রিয়া এবং পপি একসঙ্গে হাত ধরে বন্ধুত্বের শক্তি দিয়ে দরজা খুলে ফেলে। অবশেষে তারা পৌঁছায় জাদুকরী বনভূমিতে। সেখানে তারা দেখতে পায় রং বেরঙের ফুল, উজ্জ্বল আলো এবং আনন্দের প্রাণীদের। রিয়া বুঝতে পারে এই জায়গাটি তাদের কল্পনার ফল। তারা সেখানে অনেক বন্ধু তৈরি করে এবং আনন্দের সঙ্গে সময় কাটায়। যাত্রা শেষে রিয়া আর পপি ফিরে আসে গ্রামে। তারা শিখে যায় সত্যিকারের বন্ধুত্ব সব বাধা অতিক্রম করতে পারে এবং কল্পনা আমাদেরকে নতুন দুনিয়ায় নিয়ে যেতে পারে। যখন আমরা অজানাকে ভয় না পেয়ে বিশ্বাস করি, তখন অচেনারাও বন্ধু হয়ে ওঠে। যদি আমরা শান্তি বেছে নেই, তবে এই দুনিয়া আমাদের ঘর হয়ে উঠবে। প্রাণীরা দল বেঁধে আলো ছড়িয়ে মানুষদের গুহার বাইরে নিয়ে যাচ্ছে। আকাশে জ্বলছে অচেনা নক্ষত্রমালা। সামনে খোলা রহস্যময় উপত্যকা। বলুন, আপনি কি চান আমি পুরো 7 মিনিটের ভিডিওর সব অংশেই চরিত্রের ডায়লগ যোগ করে লিখে দিই? তাহলে পুরো গল্পটা সিনেমার মতো হয়ে যাবে।